বেইলি ব্রিজ ভেঙে পড়ায় দুর্ভোগে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের উচ্ছাখিলা ও রাজীবপুর ইউনিয়নের ১৪ গ্রামের মানুষ। বিশেষ করে রোগী এবং পণ্য পরিবহনে বেশি বিপাকে পড়তে হচ্ছে। দীর্ঘ পথ ঘুরে বিকল্প উপায়ে গন্তব্যে যাচ্ছেন অনেকে। দুর্ভোগ কমাতে দ্রুত ব্রিজ মেরামতের দাবি জানিয়েছেন স্থানীয়রা। বাবুল হোসেনের তথ্য, নুরুজ্জামানের ছবিতে প্রতিবেদন। ভারী বৃষ্টি ও পানির স্রোতে গত ২০ আগস্ট রাতে ভেঙে পড়ে ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ উপজেলার মরিচারচর গ্রামের বেইলি ব্রিজটি। এতে যাতায়াত নিয়ে দুর্ভোগে পড়েন উচাখিলা ও রাজীবপুর ইউনিয়নের ১৪টি গ্রামের লক্ষাধিক মানুষ। গুরুত্বপূর্ণ এই পথটি বন্ধ হয়ে যাওয়ায় বিকল্প উপায়ে চলার জন্য বাঁশের সাঁকো তৈরি করেছেন স্থানীয়রা। কিন্তু এই পথ দিয়ে চলতে গিয়ে দুর্ভোগে পড়তে হচ্ছে। বিশেষ করে রোগীদের হাসপাতালে নিতে ও শিক্ষার্থীরা বিদ্যালয়ে যেতে অসুবিধায় পড়ছেন। ব্রিজ ভাঙার কারণে আমাদের অনেক সমস্যা হচ্ছে। আমাদের স্কুলে যাওয়ার সময় প্রায় ২ থেকে ৩ কিলো রাস্তা হেঁটে আসতে হয়। আমরা সময় মতো গিয়ে স্কুলে ক্লাস করতে পারি না। আর যে ডেলিভারি রোগী আছেন এই পারে যাইতে অনেক কষ্ট হইতাছে। বিগত দিনে আমরা অনেক দাবি জানিয়ে আসছি কর্তৃপক্ষের কাছে, কিন্তু কর্তৃপক্ষ এইদিকে সুদৃষ্টি দেয় নাই। বেইলি ব্রিজটি ভেঙে পড়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্থানীয় কৃষকরাও। বাড়তি খরচ দিয়ে দূরের পথে কৃষি পণ্য বাজারে নিচ্ছেন তারা। ব্রিজ ভাঙাতে মত করুন যে লোকজন নিয়ে অনেক দূর দিক দিয়ে যাইতে হয় শহরে। কৃষি ফসল করছি, এখন তো ব্রিজ ভাঙার লাগিয়া কৃষি ফসল আইনা বাজারে বিক্রি করতারি না। অনাবশ্য শাক সবজি বেগুন তরকারি বাজারে লইয়া যাওয়া অনেক কষ্ট। সড়ক কর্তৃপক্ষের গাফিলতির কারণেই ব্রিজটি ভেঙে পড়েছে অভিযোগ এলাকাবাসীর। অন্যদিকে সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী বলছেন, ভারী বৃষ্টিতে ব্রিজের দুই পাশের মাটি সরে গিয়ে এমন ঘটনা ঘটেছে। খুব শিগগিরই ব্রিজটি মেরামত ও সচল করার উদ্যোগ নেওয়া হবে। আগের যে বেইলি স্থানে আমরা সয়েল টেস্ট করেছি এবং একটা সেতু নির্মাণের জন্য আমি প্রস্তাব আকারে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর প্রেরণ করা হবে। আর সাময়িকভাবে আমরা জরুরি ভিত্তিতে এর পাশেই আরেকটি নতুন করে একটা বেইলি স্থাপনের মাধ্যমে যোগাযোগ পুনঃস্থাপনের জন্য আমরা কাজ করে যাচ্ছি। গত বছর প্রায় ৩ লাখ টাকা ব্যয়ে ২০ মিটার দৈর্ঘ্যের এই বেইলি ব্রিজটি নির্মাণ করে সড়ক ও জনপথ বিভাগ। মনিরা কাজুরি, ৭১।